ইলিমউদ্দিন নামে একজন নবীর আশেক ছিলেন। নাম কি? ইলিমউদ্দিন। দ্বীনের ইলম, যার নামের অর্থ হচ্ছে দ্বীনের জ্ঞান। সেই ইলিমউদ্দিন আমার নবীর শানে এক লোকে বেয়াদবি করছিল। ইলিমউদ্দিনের সহ্য হয় নাই, এই জন্য নিজে গিয়া কুবায়া এর একদম ফানা ফানা করে নিছে। যখন তাকে মেরে ফেললো, সাথে সাথে তাকে সবাই মিলে পাকড়াও করে ফেললো, ধরে ফেললো। ধরে তাকে হাজতে নিক্ষেপ করা হলো। তো যতটা মানুষ তৎকালীন জামানায় ছিল, প্রত্যেকটা মানুষই ছিল ইলিমউদ্দিনের পক্ষে। কার পক্ষে? ইলিমউদ্দিনের পক্ষে। সবার কথা হলো, সে তো তার ব্যক্তি স্বার্থে তাকে মারে নাই, সে তো অন্য কোনো কারণে মারে নাই, বরং নবীর শানে লোকটা বেয়াদবি করছে, এই জন্য সে সহ্য করতে পারে নাই, নবীর মহব্বতে তারা মেরে ফেলছে। এটা তো আমাদের করার উচিত ছিল। সবাই এটাই বলে যে তো আমরার করার দরকার আছে, কিন্তু সে করছে, অতএব সে যেহেতু করছে, এখন তারে কেমনে বাঁচান যায় চেষ্টাটা আমরা করবো। দুনিয়ার আদালত থেকে তারে বাঁচানো যায় কিনা। উকিলটা কইল যে উকিল, আপনার কাছে একটা বিষয় বুঝতে চাচ্ছি। কি? কই যে ইলিমউদ্দিন প্রকাশ্য দিবালোকে এতগুলা মানুষের সামনে ওই লোকটারে মারল, আইন অনুযায়ী তো তার ফাঁসির বিকল্প আর কিছু নাই, কিন্তু বাঁচানোর কোন সুযোগ আছে কিনা? উকিল বলল যে ইলিমউদ্দিন যে অপরাধ করছে, সেই অপরাধের জন্য তার ফাঁসি উপযুক্ত, কিন্তু সে যেই কারণে অপরাধটা করছে সেটার পক্ষে আমি নিজেও। এখন তারে বাঁচাইতে গেলে তো আমার যুক্তিতে কাজ হবে না, দলিল লাগবে, প্রমাণ লাগবে। তো তার পক্ষে কি দলিল আমি দেব? তাকে বাঁচানোর জন্য কি দলিল আমি দেব? কারণ সে তো প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে মারছে। এখন বাঁচানোর উপায় একটাই আছে, সে যদি কাঠগড়ায় দাঁড়ায় বলে যে হুজুর আমি মারছি ঠিকই, কিন্তু যখন মারছিলাম তখন আমি আমার জ্ঞানে ছিলাম না, আমি স্বজ্ঞানে পাগল অবস্থায় তাকে মেরে ফেলছি, আর আমি তাকে পাগল প্রমাণ করানোর জন্য যা যা লাগে সব করব। আর পাগল যদি সে নিজেকে বলে ফেলে, আইন পাগলকে শাস্তি দিতে পারে না, তাকে খালাস করে দেবে। তো কইলতের তো ভালো সুযোগ, ইলিমউদ্দিন জিগান। উকিল চলে গেল ইলিমউদ্দিনের কাছে, যায় ডাক দিয়া বলে যে তুমি যে অন্যায় করেছো, সে অন্যায়ের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, কিন্তু তোমাকে বাঁচাতে পারি যদি তুমি একটা কাজ করতে পারো। কি কাজ? যদি কাঠগড়ার মধ্যে দাঁড়ায় তুমি এই কথা বলতে পারো, আমি ওই লোকটারে মারছি কিন্তু স্বজ্ঞানে মারি নাই, আমি পাগল হয়ে গেছিলাম, এই জন্য পাগল হয়ে ভুলবশত সে আমার হাতে মারা পড়ছে, এই কথা যদি বলতে পারো আমি সেটা প্রমাণ করব, তুমি খালাস পেয়ে যাইবা। ইলিমউদ্দিন কিচ্ছু বলে না, বলে ঠিক আছে, এটা আদালতে আগামীকাল শুনানির সময় বোঝা যাবে। শুনানিতে গেল, যখন আদালতের শুনানি হলো, তো প্রথম কিন্তু জজে উকিল বলে আসামি পক্ষের উকিল যে কিছু কইবানি। তো আসামি পক্ষের উকিল তখন বলল যে আমি বলবো না, আসামি নিজেই বলবে, আপনি একটু তার জবানবন্দিটা শুনেন, সে কেন অন্যায়টা করছে। তে জজে জিগাইতেছে, কিও ইলিমউদ্দিন, তুমি এই লোকটাকে কেন মারলা? তোমার বিরুদ্ধে তো হাজার হাজার সাক্ষী। তখন উকিল ইশারা দিতেছে, যেটা তোরে ফরাই আনছিলাম এটা কর। কোর্টে উপস্থিত সমস্ত উকিল এই কথাই কইতেছে যে ওইটা কয় যে পাগল হয়ে গেছে। ইলিমউদ্দিন গুতাইতেছে যে কইতো যে অসচেতন অবস্থায় তারা মারছে, সুস্থ মস্তিষ্কে মারে নাই। ইলিমউদ্দিন তখন কাঠগড়ার মধ্যে বুকটারে চওড়া করে দাঁড়ায় বলতেছে, সবাই যদিও আমাকে বলতেছে যে আমি নিজেকে পাগল সাব্যস্ত করতাম, আদালত থেকে মুক্তি পাইতাম, কিন্তু আমি যখনই চক্ষুটা খুইলা সামনের দিকে তাকাই, এমনিতেই দেখি আমার দয়াল নবী আমার জন্য অপেক্ষা করতেছে। আমার নবী কইলে ইলিমউদ্দিন রে, আমি নবীর পক্ষে থেকে আমার বিরুদ্ধবাদীর তুই মারছস, আমি তোর জন্য অপেক্ষায় আছি, যত দ্রুত পারস চলে আয়। উহিলে কয় কও তুমি পাগল হয়ে গেছ গা। তখন ইলিমউদ্দিন কাঠগড়ায় দাঁড়ায় বলতেছে, জজ সাহেব শুনেন, আমি কোনো পাগল নয়, আমি কোনো অচেতন নয়, মানে মাতালো নয়, আমি সুস্থ মস্তিষ্কে নবীর বিরুদ্ধে সে কথা বলার কারণে আমার ঈমানে সেটা সহ্য হয় নাই, এই জন্য আমি তাকে কতল করে ফেলেছি। এখন আদালত যদি আমাকে ফাঁসিও দেয় আমার কোনো আপত্তি নাই।
রায় হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। উকিলে মৃত্যুদণ্ড যখন রায় হয়ে গেছে, উকিলে জিগাইতেছে তোরে কইছিলাম না কইতে পাগলে গেছে গা। তখন উহিলডে কইতেছে আমি কেমনে কইতাম কও, যখন আমি মুখদা বাইর করি যে আমি পাগল আসলাম, এমনি দেখি নবী আমার ফেল চাই দিছে। মানে আমার এই কুরবানিটা আমার নবীর দরবারে কবুল হয়ে গেছে, নবী যে আমারে তার প্রেমিক বানায় নিছে। সুবহানাল্লাহ। যদি আপনি সেই ইলিমুদ্দিনের ছবিটা ইন্টারনেটে সার্চ দিয়ে আপনি দেখেন তাহলে দেখতে পারবেন ইলিমুদ্দিন নবীর এত বড় আশিক ছিলেন, কিন্তু থুতার মধ্যে কোনো দাড়ি ছিল না। সুবহানাল্লাহ। এখন দাড়ির যে বিষয়টা, নামাজের যে বিষয়টা, রোজার যে বিষয়টা, এগুলো তো আমল, এগুলা আমলের সাথে সম্পৃক্ত, এগুলা ঈমানের সাথে সম্পৃক্ত না। ঈমান হচ্ছে বিশ্বাস, আমরা এই বিশ্বাস আছে দাড়ি রাখতে হবে, এটা নবীর সুন্নত। এবং গুরুত্ব যদি বেশি দেওয়া হয়, এই দাড়ি রাখাটাকে বলা হয় ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব, আবশ্যক, এটা আমাদের ঈমান, এটা আমরা জানি। কিন্তু কেউ দাড়ি রাখলো না, তার মানে কি তার ঈমান নাই? ঈমান আছে, কিন্তু সে কবিরা গুনাহগার। সে কি গুনাহগার? কবিরা গুনাহগার। এই জন্য বলছিলাম হাসান হুসাইন রে এমন অনেক মহব্বত করিন না আছে, নামাজ রোজার দাঁড় দাঁড়ায় না, কিন্তু মহব্বতটার মধ্যে কোনো সন্দেহ নাই, মহব্বত ঠিকই করে। কিন্তু ওই মহব্বতটা তখন গিয়ে পরিপূর্ণ হবে যখন হুসাইনের আদর্শ পরিপূর্ণ তার ভিতরে আসবে। কথা ঠিক না? ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন কারবালায়। ইমাম হুসাইনের পক্ষে ৭২ জন শহীদ হয়েছেন, আমরা সবাই জানি। কিন্তু এই ৭২ জনের মধ্যে সবাই কিন্তু নবীর পরিবারের সদস্য ছিলেন না। এই ৭২ জনের মধ্যে একজন ছিলেন কারবালার পাশের গ্রামের একজন মানুষ, সুবহানাল্লাহ, যার নাম ছিল আব্দুল ওয়াহাব কলমি। আব্দুল ওয়াহাব কলমি। সে আব্দুল ওয়াহাব কলমির ঘটনাটা যখন দেখলাম বাবা, মানে এমন অবাক হওয়ার মতো ঘটনা। বর্তমান জামানায় যদি ওই রকম পরীক্ষার সম্মুখীন আমরা হই, শতকরা ৯৮% মানুষ আমরা টিকব না। পরীক্ষাটা কি দেখেন, আব্দুল ওয়াহাব কলমি বিবাহের বয়স হয়েছে, মা, তার সংসারের ভিতরে শুধুমাত্র তার মা আছে, আর কেউ নাই। মা তারে সুন্দর, রূপবতী, গুণবতী, চরিত্রবান, ধার্মিক একজন নারী দেখে, একজন সুন্দরী মেয়ে দেখে তাকে বিবাহ করাইলো। যেই দিন বিবাহ করাইলো, ওই দিনও ইমাম হুসাইনের সাথে কারবালা ইয়াজিদ বাহিনীর সেই দ্বন্দ্বের শুরু। মানে 10ই মুহররমের যে রাত্রটা, 9ই মুহররম দিন গিয়া 10ই মুহররমের রাত্র, ওই দিন সে বিবাহ করছে। রাত্রের বেলা মা তার সন্তানকে এবং সন্তানের বউ, ছেলের বউ দুইজনকে সুন্দর করে বুঝ পরামর্শ দিয়া দোয়া করে তাদেরকে ঘরের ভিতরে ঢুকায়া বললেন, বাবা, আজকের রাত্রটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র। এই রাত্রের জন্য প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে অপেক্ষা করে। এই রাত্রটার জন্য প্রত্যেকটা মানুষ অপেক্ষার প্রহর গুনে। ওই রাত্রটা একটা মানুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ রাত্র, যে রাত্রটার নাম হচ্ছে বাসর রাত্র। ওই রাত্রের মধ্যে, বাসর রাত্রের মধ্যে স্বামী স্ত্রী দুইজনকে যখন ঘরের ভিতরে ঢুকাইয়া মা দরজাটা বন্ধ করে দিলেন আর বললেন, বাবা, ভিতর দিয়েও দরজাটা বন্ধ করে দাও। সকালবেলা আমি মা যখন তোমাদেরকে ডাকবো তোমরা সাড়া দিবা, এর আগে তোমাদেরকে কেউ বিরক্ত করবে না। সন্তান এবং সন্তানের বিবি ঘরের ভিতরে প্রবেশ করলো। কিন্তু বাবা, রাত যখন 12টা হয়ে গেল, রাত 12টা হয়ে যাওয়ার পরে হঠাৎ করে আব্দুল ওয়াহাব কলমি শুনতেছে উনার ঘরের দরজার মধ্যে কে যেন এইরকম টুকা মারতেছে। তখন আব্দুল ওয়াহাব কলমি ভিতর থেকে ডাক দিয়া বলে, কে আপনি? বাহির থেকে আওয়াজ আসছে, ওরে আমার সন্তান আব্দুল ওয়াহাব, দরজা খুল, আমি মা আসছি। অথচ ওই মা ওই কিছুক্ষণ আগে কইছেন, ফুট সারা রাতের ভিতরে তোরে কেউ ডিস্টার্ব করতো না। কিন্তু তখন ওই মা ওই ডাক দিয়া গেছে, ফুট দরজাটা খুল। আচ্ছা, কোন ওই মুহূর্তে কি দরজা খোলার মতো পরিস্থিতি থাকে? থাকে না। কিন্তু ওই সময়ও তারা তাদের অন্তরঙ্গ মুহূর্তে যায় নাই, তারা শুধু পরিচয় পর্ব করতেছে, একজনকে আরেকজনের চিনার একটা চেষ্টা করতেছে। ওই মুহূর্তেই মা ডাক দিয়েছে। মা ডাক দেওয়ার পর দরজাটা খুললেন। দরজাটা খুলে দিয়ে বলতেছে, আম্মা গো, এত রাত্রে আপনি কেন আমাদের কাছে আসলেন? মা ডাক দেখো, পুত্রে, তুমি আমার একমাত্র সন্তান, তোমার বাবা দুনিয়াতে নাই, তোমার কোনো বোন নাই, তোমার কোনো ভাই নাই, তোমার আপনজন বলতে কেউ নাই, শুধুমাত্র আমি মা আছি।
আর এখন তোমার আরেকজন নতুন সঙ্গী হইছে তোমার বিবি, এই তিনজন ছাড়া আর কেউ নাই পুত্রে। ওরে সন্তান, তুমিও হাসান হুসাইনকে ভালোবাসো, নবীর পরিবারকে ভালোবাসো। আমি মা ও হাসান হুসাইন নবীর পরিবারকে ভালোবাসি, নবীকেও আমি মহব্বত করি। কিন্তু বাবারে, জিন্দেগিতে যত নামাজ পড়েছি, রোজা রেখেছি, ইবাদত করেছি, কবুল হয়েছে কিনা এক সেকেন্ডের জন্য বলতে পারবো না। কারণ নামাজ নামাজের মতো পড়তে পারি নাই, রোজা রোজার মতো রাখতে পারি নাই, ইবাদত ইবাদতের মতো করতে পারি নাই। প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহরে মন না দিয়া এই মনটা দুনিয়ার মানুষদের কি দিয়া দিছি। ওই ইবাদতের বিনিময়ে জান্নাত পাবো কিনা জানি না, কিন্তু পুত্রে তুই কি জান্নাত কিনতে চাসনি? জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আমার সন্তান, তুই কি জান্নাত কিনতে চাসনি? সন্তানটা ডাক দেয়া কয়, আম্মা বলো কি, যদি জান্নাত কেনার মতো কোনো সুযোগ থাকে, আমার সারা জীবনের ইনকাম জান্নাত কেনার পিছনে ব্যয় করে দেব। মা ডাক দেয়া কয়, পুত্রে যে জান্নাত তোমাকে কেনার কথা বলতেছি, ওই জান্নাত তুমি টাকা দিয়ে কিনতে পারবা না, ওই জান্নাত তুমি পয়সা দিয়ে কিনতে পারবা না, সম্পদ দিয়ে কিনতে পারবা না। দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে জান্নাত কেনা যাবে না। জান্নাত যদি কিনতে চাও, জান্নাতের বিনিময় হলো তোমার নিজের জীবনের বিনিময়ে। আচ্ছা কোন বাসর রাত্রে যদি মা এক ফুট জীবনের বিনিময়ে জান্নাত কিনবি না? সন্তানে তখন কইতেছে, আম্মা কি বলো, ব্যাপারটাকে একটু খুলে বলো। তখন মা কইতেছে, পুত্রে জান্নাত বিক্রি হইতেছে ওই যে কারবালায়। সুবহানাল্লাহ। জান্নাত বিক্রি হইতেছে কারবালায়। আমার একমাত্র সন্তান তুই, আমি তোরে সেই কারবালায় পাঠাতে চাচ্ছি। তুই কি কারবালায় গিয়া হুসাইনের পক্ষে জীবনটা দিতে পারবি নি? ইমাম হুসাইনের পক্ষে থাইকা ইমাম হুসাইনের বিরুদ্ধবাদীরে কতল কইরা যদি তুই নিজেও কতল হইয়া যাস, হাসরের ময়দানে আমি শহীদের মা হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। এটা আমি মায়ের মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা, ফুট তুই যদি চাস তৈল হইব না লইত না। তখন সন্তানে কইতেছে, মা একদিক দিয়ে আমার নতুন বিবি, অপর দিক দিয়ে তুমি মার হুকুম, আবার আরেক দিক দিয়ে ইমাম হুসাইনের প্রেম, এখন আমি কোন দিকে যাব? মা তুমি আমারে কয়েকটা মিনিট সময় দাও, আমি আমার বিবির সাথে একটু পরামর্শ করে আসতেছি। তখন কইতেছে, যাও সমস্যা নাই। বিবির কাছে গেছে, যাই কইতেছে, বিবি তোমার কাছে একটা মতামত চাচ্ছি। কি? কিছুক্ষণ আগে তো তুমি আমার বিবি ছিলে না, কিছুক্ষণ আগে আমি একা ছিলাম, আমি যা খুশি তা করতে পারতাম, কিন্তু এখন তো তুমি আমার বিবি, তোমার জীবনটা আমার সাথে জড়িত, আমার জীবনটা তোমার সাথে জড়িত। এখন আমি কোনো ভুল করলে এটা তোমার উপরে বর্তাবে, আমি কোনো ভালো কাজ করলে এটার পুণ্য তোমার একটা অংশ থাকবে, যেহেতু তুমি আমার অর্ধাঙ্গিনী। ও বিবি, তোমার কাছে একটা পরামর্শের জন্য আসছি। বিবি ডাক দেয়া কই, কি পরামর্শ? পরামর্শটা হলো, তুমি হাসান হুসাইনরে ভালোবাসো, তুমি সচ্চরিত্রের মানুষ, এবার তুমি যদি অনুমতি দাও, ইমাম হুসাইনের পক্ষে জীবন দেওয়ার জন্য আমি কারবালায় যাইতে চাই, আমার মায়ের আদেশ। তবে মা আদেশ করছে তো কি হইছে, তুমি বিবি যদি না বলো তাহলে আমার যাওয়ার অনুমতি নাই। কারণ হচ্ছে তোমার জীবনটা আমার সাথে জড়িত, আজকে মাত্র বিবাহ হয়েছে, এখনো ভালো করে পরিচয় হয় নাই, এখনো যদি তুমি রারি হয়ে যাও, তোমার বাকি জীবনটা কেমনে যাবে? এই জন্য তোমার পারমিশনটা গুরুত্বপূর্ণ। বলো। বিবি কইতেছে, স্বামী যেহেতু আপনি বলছেন হুসাইনের মহব্বতে যাবেন, আমি বিবির কোনো আপত্তি নাই। আর মা যেহেতু কইছে, মার হুকুমের রূপে আমার হুকুম চলতে পারে না, ওই রকম বিবি ভাইবেন নি জগত বুঝা। মা যখন কইছে মার হুকুমের রূপে আমি কুস্তা কই দিতাম না, মা যেটা কইছে আপনি এটা করেন। বিবি তো তোমার কি উপায়? আমি যেমনি জমি হোক আল্লাহ বিল্লাহ কইরা আমার জীবনটা কাটাই দিন। তখন স্বামী কইতেছে, শোনো তুমি যেহেতু অনুমতি দিছো আমি খুশি হয়েছি, এবার আমার পক্ষ থেকে তোমার প্রতি আমার অনুরোধ হলো, তোমারে কয়েকটা কথা বলে যাই। এক নাম্বার, যদি আমি কারবালায় যাওয়ার পরে শহীদ হয়ে যায়, তাহলে তুমি ইদ্যত পূর্ণ হওয়ার পরে যে কোনো ভালো সচ্চরিত্রের একটা ছেলে দেখে তুমি তোমার জীবন সাথী বানায় নিও। সুবহানাল্লাহ। কারণ প্রথম স্ত্রী যদি অনুমতি না দেয়, স্বামী কিন্তু দ্বিতীয় বিবাহ করতে পারে না। কিন্তু স্বামী যদি মারা যায়, স্ত্রী যে কোনো জায়গায় বিবাহ বসতে পারে 4 মাস 10 দিন পরে। তো বললেন যে আমি যদি শহীদ হয়ে যাই, তুমি যে কোনো একটা ছেলে দেখে বিবাহ করে নিও, তোমার যা খুশি করো।
আর 2 নাম্বার, তুমি যদি বিবাহ করতে না চাও এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমার মারে নিয়ে বাকি জীবনটা কাটাইবা, আমার সমস্ত সম্পদের মালিক আমি তোমারে বানাই দিয়ে গেলাম। সুন্দর করে সবগুলা সত্যা দিয়া গেলেন। দিয়া যখন যাইবগা ওই মুহূর্তে বিবি কইতেছে, স্বামী শুনেন, মাত্র কয়েক ঘন্টা হইছে আমাদের বিবাহ হয়েছে, আপনিও আমাকে ভালো করে চিনেন না, আমিও আপনাকে ভালো করে চিনি না, তো হাসরের দিন আমি আপনাকে চিনবো কেমনে? সুবহানাল্লাহ। কারণ আমি জানি আপনি যদি হুসাইনের পক্ষে শহীদ হন, হুসাইন যে জায়গায় থাকবে আপনিও তার কাছাকাছি থাকবেন, তো আমি আপনারে চিনবো কেমনে? স্বামী আপনার কাছে ওসিয়ত হলো, আপনি কারবালায় যাবেন, শহীদ হয়ে যাবেন, আমি আমার বাকি জীবনে আর কোনো স্বামী গ্রহণ করতে পারবো না। কারণ একটা মেয়ের বিবাহ জীবনে একবারই হয়, একটা মেয়ের স্বামী শুধুমাত্র একজনই হয়। সতী মানুষ যারা, সত্যিকার আল্লাহ ভক্ত স্বামী ভক্ত মানুষ যারা, তারা দ্বিতীয় স্বামীর চিন্তাও করে না। আর অহন তো বিয়া হইব স্বামী ভাল লেভেল লেগে। গ্রাম অঞ্চলে এটার প্রবণতা কম, আল্লাহ আমরা বাঁচাইছে। টাউনও যায় দেখেন, বিবাহ হয়েছে কাবিন 10 লাখ, 10 লাখ কাবিনে বিবাহ হয়েছে, 2 মাস 3 মাস যাইতে না যাইতেই একটা না একটা কিছু লয়া স্ত্রী স্বামীর সাথে দরবার লাগিয়া থাকতাম না তোমার ঘর, কারণ আমি গেলে গা তো 10 লাখ সারা যেতাম না, এই জন্য জামুই গা যখন 10 লাখ দিলাম আমি যাই গেলাম। এই 10 লাখ লইয়া গেল, 4 মাস 10 দিন ফাইরিবার পরে আরেকজন প্রেমিক দিকে বিয়া কইরা তার কাবিন হইল 50 লাখ, তাহলে 50 ইট আবার সাইরে দিয়ে আরেক কাজ গেল। এইভাবে যদি সে বাড়তে থাকে তার 1 বছরে তো 20 টাকা ইনকাম। কথা ঠিক কিনা? একটু খারাপ ভাষায় কইছি, মানে একটু জঘন্য হয়ে গেছে কথাটা, মাইন্ড করবেন না। এরকমটাই চলে বর্তমানে ঢাকা শহরে, চিটাগংয়েও আছে, বিশেষ করে ঢাকা শহরে। আর সবচাইতে বেশি ডিভোর্সের সংখ্যা হচ্ছে সিলেট বিভাগে। কোন বিভাগে? আপনি গুগল সার্চ করে দেখেন যে সবচাইতে বেশি ডিভোর্স হয় কোন এরিয়াতে, আপনি পাবেন সিলেট ডিস্ট্রিক্ট বা সিলেট বিভাগ ডিভিশনে। ওই অঞ্চলে বেশিরভাগ বিবাহ বিচ্ছেদ হয়। ঢাকা শহরে এর চাইতে মানে কমও যে এরকম না, কাছাকাছি বেশিরভাগ ঢাকাতে হয়, কিন্তু সেটার প্রবণতা সিলেটে বেশি দেখা যায়। এগুলা গোপনে হয়, এগুলা প্রকাশ্যে হয়। যাই হোক বাবা, আমি কথা লম্বা করবো না, যেহেতু আমাদের অনেকগুলা কাজ বাকি। বাবার আমার ওই আব্দুল ওহাব কলমি বললেন, বিবি তুমি বিবাহ বসে যেও। বিবি বলতেছে, স্বামী আমার আপনি, আর জিন্দিগিতে আমি কোনোদিন স্বামী গ্রহণ করব না, বাকি জীবনটা যেন আমি সুন্দরভাবে কাটাইতে পারি, আমার একটা সিস্টেম করে দেওয়া যাবে। কেমনি কি সিস্টেম করতাম? আমি নাই তো আমি কি করব বলো? তখন স্ত্রী কইতেছে, আপনি যাবেন কারবালায় হুসাইনের পক্ষে শহীদ হওয়ার জন্য, আমারে বাড়িতে রাইখা যায়েন না, মায়ের কাছ থেকে বিদায় নেন, আমিও যাব আপনার সাথে কারবালায় শহীদ হতে পারি আর না পারি, নবীর পরিবারের দাসী হইয়া বাকি জীবনটা কাটায়া দেব। কি প্রেম দেখছেন? শেষে ওনারা কারবালায় গেলেন, আব্দুল ওহাব কলমি শহীদ হয়ে গেলেন। আর ওই বিবি, উনি গিয়ে বিবি জয়নব, বিবি শহরবানু, ওনাদের পায়ের মধ্যে জড়িয়ে ধরে বলতেছে, ওগো নবীর পরিবারের রমণীগণ, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার স্বামী হুসাইনের পক্ষে তার জীবনটাকে কোরবান করে দিয়েছে, নতুন মাত্র বিবাহ হয়েছে, একদিনও পার হয় নাই, আমাদের আলিঙ্গন পর্যন্ত হয় নাই, আমি নিয়ত করেছি বাকি জীবনে আর কোনোদিন বিবাহ করব না, আমার স্বামী যেহেতু শহীদ হয়েছে, আমার স্বামী আমাকে নিয়েই জান্নাতে যাবে, দ্বিতীয় স্বামী গ্রহণ করলে আগের স্বামীর যে দাবিটা এটা আমার শেষ হয়ে যাবে, এই জন্য আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবো না। তখন বিবি জয়নব বলতেছে, এখন তুমি কি করতে চাও? আমি চাই আপনাদের দাসী হইয়া সারাটা জীবন কাটাইয়া দিতাম, যদি দয়া কইরা আপনারা দাসী হিসাবে আমারে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তখন নবীর পরিবার বলতেছে যে আমাদের তো দাসীর প্রয়োজন নেই, কিন্তু তুমি যদি স্বেচ্ছায় থাকতে চাও, তোমাকে দাসী হিসেবে রাখবো না, আমাদের একজন সঙ্গী হিসেবেই আমাদের সাথে থাকতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হলো নবী প্রেমের একটা, আহলে বায়াতের প্রেমের একটা নিদর্শন। সেই প্রেম তো আমরা দেখাতে পারবো না। যদি বিবাহের রাত্রে আমাদের কায়া মা কয়, পুত্রে আজগাদি কাফেররার সাথে ঢাকা শহরে মুসলমানের একটা যুদ্ধ লাগছে, জিহাদ লাগছে, ওই জিহাদও দি তোর যাওন লাগে ফুত, তখন ফুতে কব, তুমি না আগে ভাবতাম অর্ধেক পাগল, এখন তুমি আসলে ফুল পাগল হয়ে গেছো, দেখছো তুমি আজকে আমি বিয়া করছি, জিহাদও তো শহীদ হইবার আরো বহুত সময় আছে। কথা ঠিক কিনা কন্যা? কিন্তু নবীজির কথা কি জানেন?
রাসূল পাকের হাদিসে এইরকম একটা কথা আমি পেয়েছি, রাসূল বলেছেন যে তোমার শিশুকাল থেকে যৌবনকাল শেষ হওয়ার আগ পর্যন্ত, মানে বার্ধক্য নিজের মধ্যে আসার আগ পর্যন্ত যেই সময়টা, এই সময়টাতে দিন প্রচারের জন্য কাজ করো, মানুষদেরকে দিনের পথে আহ্বান করো, কোরআন শিখাও, হাদিস শিখাও, মানুষদেরকে শরীয়ত শিখাও। কিন্তু যখন তুমি বৃদ্ধ হয়ে যাবা, যখন তোমার সেই রকম কোনো শক্তি সাহস থাকবে না, যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাও বেহেশতি। যেরকম না সুবহানাল্লাহ, জোয়ান থাকতে যুদ্ধ করলে এটা আরো বেশি ভালো, কিন্তু যদি সম্ভব না হয়, বৃদ্ধ বয়সে যদিও মুসলমানের পক্ষে জিহাদে যাবার সুযোগ থাকে, বৃদ্ধ বয়সে গিয়া যুদ্ধের ময়দানে তুমি মানুষ কাটতে পারো আর না পারো, তরবারি একটা লেখারি থাকবা, কাফের তোমারে মারলেই তুমি শহীদ। যেরকম না সুবহানাল্লাহ। কিন্তু এই শহীদের মৃত্যুটারে আমরা সবচেয়ে বেশি ডরাই। আর নবী কয় শহীদি মৃত্যুর মতো সহজ মৃত্যু জগতে আর নাই। কারণ যারা শহীদ হয় এরার কোনো কষ্ট হয় না, গলাতে কাটে, গুলি যে মারে, এরকম হয় না? হয়, শাস্তি দিতে দিতে মারে। তাদের যদিও বাহ্যিক কিছু সময়ের জন্য কষ্ট হয়, যখন রুহু বের হয় তখন তাদের কোনো কষ্ট হয় না। রুহু নাচতে নাচতে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যায়। একটু দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা বাবা কয়েকটা হাদিস বলে দিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুস্তাদরাক কিতাবে বর্ণনা করেছেন, তৃতীয় খণ্ডের 114 নম্বর পৃষ্ঠার 4755 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, দয়াল নবীজি ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি কাবা শরীফের রুকুনে হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় অবস্থান করে, সেখানে নামাজ আদায় করে, সেখানে থাইকা রোজা পালন করে, সেইখানে থাইকা আল্লাহর ইবাদত যদি করে, আর তার অন্তরে যদি আহলে বায়াতের প্রতি দুশমনী থাকে, সে জাহান্নামে প্রবেশ করবে। যেখানে হাজরে আসওয়াদ সুমা দিলে জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ সুমা দিলে জীবনের গুনাহ মাফ। আর রুকুনে ইব্রাহিম, যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়, ওই জায়গাটাতে নামাজ পড়ার জন্য তো হাদিসে পাগল হয়ে যায়। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ জায়গা। এই জায়গায় দাঁড়ায় যদি কেউ নামাজ পড়ে, হাজরে আসওয়াদে যদি কেউ টুট লাগায়া কুটিবার সুমা দেয়, আর আল্লাহর ইবাদতে যদি সারাটা জীবন কাবা শরীফের হেরেমের ভিতরে থাকে কাটায়, আর তার অন্তরে যদি হুসাইনের প্রতি দুশমনী থাকে, তার অন্তরে যদি নবীর আহলে বায়াতের প্রতি দুশমনী থাকে, নবী কয়ে দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। তাহলে কি বুঝলাম? নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এইগুলা তখনই কবুল হবে যখন অন্তরে নবী এবং নবীর আহলে বায়াতের মহব্বত থাকবে। কথা ঠিক কিনা? না বুঝাইছে না কথাটা? ইয়াজিদ প্রীতি আমাদের মাঝে নাই, বরং হুসাইন প্রীতি আমাদের ভিতরে। কথা ঠিক কিনা? এবার আসেন, এই যখন যে হাদিসটা কোন, এটা আমি যখন পড়ছি তখন আমার চোখে পানি এই পড়ছে। অনেকে তো নবীর ক্ষমতা স্বীকার করতে চায়, কিন্তু দেখেন, ওয়ান সালমা قالت دخلت على أم سلامة وهي تبكي فقلت ما يبكيك قالت رأيت رسول الله صلى الله عليه وسلم أعني في المنام وعلى رأسه ولحيته التراب فقلت ما لك يا رسول الله قال شهدت قتل الحسين آنف رواه الترمذي। হাদিসের সনদ নাম্বার বলে দিচ্ছি, হাদিসের কিতাবের নাম্বার এবং পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার বলে দিচ্ছি। যদি বিশ্বাস না হয় সেই অরিজিনাল কিতাব খুলে দেখতে পারেন। কিতাবের নাম হচ্ছে তিরমিজি, যে তিরমিজি শরীফ হচ্ছে সিয়াসিত্তার কিতাব। আর সিয়াসিত্তার কিতাবের হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই, এইটা সমস্ত উলামায়ে কেরামগণ বিশ্বাস করেন।
সেই তিরমিজি শরীফের 570 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হতে বর্ণিত, তিনি বলেন আমি উম্মে সালমার নিকট প্রবেশ করে দেখলাম তিনি কাঁদতেছেন। হাদিসটা বর্ণনা করা হয়েছে হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আন, আর তিনি গিয়েছেন উম্মে সালমার কাছে, মানে সালমা গিয়েছে সালমার মায়ের কাছে, যায়া দেখতেছেন তিনি কান্না করতেছেন। তখন আমি তাকে কাদার কারণ জিজ্ঞাসা করলাম। সালমা ডাক দিয়া বলে আমি আমার আম্মাজান উম্মে সালমাকে জিজ্ঞাসা করলাম, ও আম্মাজান আপনি কেন কান্না করতেছেন, আপনার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? তখন তিনি উত্তরে বলতেছেন, ওরে আমার সালমা শুনো, কিছুক্ষণ আগে আমি আমার নবীকে স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ কন্যা, কিছুক্ষণ আগে আমি আমার দয়াল নবীকে স্বপ্নে দেখেছি। তো স্বপ্নে দেখা তো ভালো কথা, এইটা অত্যন্ত ফজিলতের কথা, তো কান্না করেন কেন? উম্মে সালমা ডাক দিয়া কয়, ওরে সালমা আমি স্বপ্নের মধ্যে নবীকে ওই রকম অবস্থায় দেখেছি যে এরকম অবস্থায় দেখার কারণে আমার চোখ দিয়া পানি পড়তেছে। কই কি দেখেছেন? আমি দেখেছি আমার নবীজির মাথা মোবারক, আমার নবীজির দাড়ি মোবারক, আমার নবীজির সারা বদন মোবারক ধুলাবালি একদম মিশ্রিত অবস্থায় আছে। আমার নবীজির চুল মুবারকের মধ্যে ধুলাবালি, আমার নবীজির দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি, আমার নবীর সারা শরীর মুবারকের মধ্যে ধুলাবালি। আমি যখন নবীজিকে এইরকম অবস্থায় দেখলাম, আমি আমার নবীকে জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এইরকম করুণ অবস্থা কেন, আপনার এইরকম অবস্থা কেন দেখা যাচ্ছে গো নবী? আমার নবী তখন আমারে বলতেছে, ওরে উম্মে সালমা আমার শরীরের এইরক অবস্থা হওয়ার পেছনে কারণ হলো আমি এই মাত্র কারবালার জমিন থেকে এসেছি। এই মাত্র আমি কারবালার জমিন থেকে এসেছি। আমার হুসাইন জমিনের মধ্যে গড়াগড়ি খাইতেছিল, আমার হুসাইনের দাড়িগুলি সাদা হয়ে যাইতেছিল। আমার হুসাইনের সেই রক্তগুলি ধুলাবালু লাগার কারণে সাদা হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। আমি আমার প্রিয় নাতি আমার হুসাইন রে আমার কোলের মধ্যে উঠাইয়া বলছি, নানা ভাই, ও নানা ভাই, চিন্তা কইরো না, টেনশন কইরো না, তুমি মনের মধ্যে কোনো দুশ্চিন্তা নিও না রে হুসাইন। ও হুসাইন, আজকে ইয়াজিদ বাগিনী তোমাকে কতল করেছে, তোমার এই কতলের বিনিময়ে, তোমার এই শহীদের বিনিময়ে আমি নানা বাইরে কোটি কোটি উম্মত হাসরের ময়দানে জান্নাতি হয়ে যাবে। আমি আমার নাতির যে কুলো লইয়া আমার হুসাইনের একটা বুঝ দিছি, এই জন্য আমার শরীরের মধ্যে ধুলাবালি লেগে গেছে। আমি এই মুহূর্তে কারবালা থেকে আসছি। এবার আপনারা এখন তিরমিজির হাদিস অস্বীকার করার কি কোনো সুযোগ আছে? তাইলে হুসাইন যখন শহীদ হয় নবী জীবিত ছিলেন না রওজায় ছিলেন? রওজায় ছিলেন। তো রওজায় থাইকা তিনি কারবালায় যায় কেমনে? আর কারবালায় গেলে গায়ে ধুলা লাগে কেমনে? ধুলা লাগলে উম্মে সালমা স্বপ্নে দেখে কেমনে? এইগুলার মাধ্যমে একটা জিনিসই প্রমাণ হয়, নবীজি যদিও ইহ জগৎ ত্যাগ করেছেন, পরজগতে নবীজি গিয়েছেন, নবীজি এখনো হায়াতুন নবী। এই কথা ঠিক না? ঠিক বলেন। নবীজি কি নবী না মরা নবী? যেরকম কি নবী? যারা নবী মরা এরার নবী দালাইলাম, তোমরা মরা নবী লইয়া তা হয়। কথা ঠিক কিনা? দরবারের দরকার আছে, মারামারির দরকার আছে। আমরা নবী মরা নাই, আমরা নবী জিন্দা, উম্মতের সাথে আছে। সুবহানাল্লাহ। কখন তো কেবেন শিরিক করে নিছি। শিরিকটা অত সোজা না, শিরিকটা অত সোজা না। নবী আল্লাহ কয় আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ কোরআনের সূরা আহজাবের প্রথম পৃষ্ঠার শেষের আয়াতে আল্লাহ কয় আমার নবী প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো নিকটে। তার মানে মুমিনের জানের চাইতে আরো নিকটে যদি নবী থাকে, তাইলে মুমিন তার জানের থেকে মহব্বত কারে বেশি করে? নবীরে। তো নবীরে যারা জানের চেয়ে বেশি মহব্বত করে তারা কখনো নবীকে দূরে কল্পনা করতে পারে না, বরং নবী তাদের সাথেই আছে। কথা ঠিক না? ঠিক। যদি বলো নবী দূরে, নবী মরে গেছে, তাইলে বুঝবো তুমি মুমিন নও, তুমি কমিন। কারণ মুমিন হইলে নবী তোমার দ্বারেই থাকতো। কথা ঠিক কিনা কন্যা? না কষ্ট পাইছে বাবার আমার? আমি আর কথা সামনের দিকে বাড়াচ্ছি না, আমি ইতি টেনে দিচ্ছি। তো নবীজি বলছেন যে যারা আমার হুসাইনকে শহীদ করার পেছনে জড়িত,
যারা আমার হাসানকে শহীদ করার পেছনে জড়িত, আমার আহলে বায়াতকে ধ্বংস করার পেছনে যারা যারা জড়িত, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, যে কোনোভাবে যে জড়িত আছে, সে যদি হাজরে আসওয়াদে চুমাওয়া দেয় সে জাহান্নামী। সে যদি রুকনে মাকাম ইব্রাহিমের পাশেও যদি সে ইবাদত করে সে দুজুগী। তার ক্ষমার কোনো সুযোগ, হুসাইন যদি তারে ক্ষমা না করে। বাবার আমার, আল্লাহ কুরআনুল কারীমের সূরা আহজাবের 57 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউজুনা কষ্ট দেয়, ইউজুনাল্লাহ আল্লাহরে কষ্ট দেয়। কারে কষ্ট দেয়? আল্লাহরে, ওয়া রাসূলুহু এবং রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহ তাদের জন্য আল্লাহর লানত, ফিদ দুনিয়া এই দুনিয়ার মধ্যে, ওয়াল আখিরা এবং আখিরাতের মধ্যে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর যে শাস্তিটা, যে আযাবটা তাদের জন্য বরাদ্দ, এটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত অপমানজনক শাস্তি। তাইলে হুসাইনের কষ্টের মাধ্যমে নবী কষ্ট পাইছিনি? যেরকম না পাইছিনি? আর নবী যে কষ্ট পাইছে, আমার আল্লাহ কষ্ট পাইছিনি। কারণ মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য বলা যায়, যারা আহলে বায়াতের শানে, নবীর শানে, নবীর পরিবারের শানে, সাহাবায়ে কেরামদের শানে যারা গুস্তাখি করবে, যাদেরকে কষ্ট দিলে নবী কষ্ট পাবে, ওই রকম কাউকে কষ্ট দিলে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। ঠিক সেই রকম অবস্থা হয়েছিল ইয়াজিদের। ইয়াজিদের মৃত্যুর আগে ইয়াজিদের এমন তৃষ্ণা পেয়েছিল যে তার বুক একবারে ফেটে যাচ্ছে, কলিজা একদম চৌচির হয়ে যাইতেছে পানির তৃষ্ণার কারণে। তখন বলতেছে, পানি পানি পানি। আমার আল্লাহ কয়, ওরে ইয়াজিদ, তুই তো আমার হুসাইন রে পানি দেস নাই, আমার হুসাইনের জন্য পানির ব্যবস্থা করস নাই, 6 মাসের আলী আসগরের পর্যন্ত একটা ফোঁটা পানি দিবার জন্য তুই দেস নাই, তো সেই পানি তোর কলিজার মধ্যে কেমনে ঢালমু, এটা আমি আল্লাহ ব্যবস্থা করতেছি, দাঁড়া। এমন কলিজা শুকাইছে যে পানি ডালে ভিতরে যায়, পানি ডালে ভিতরে যায়, কিন্তু তৃষ্ণা তো, যেরকম তৃষ্ণা তো মিটে না। শেষ পর্যন্ত অধিক পরিমাণে পানি পানের কারণে তার পেটের যেই ধারণ ক্ষমতা, ওই ক্ষমতা যখন ফেল হয়ে গেল, তখন বিমান যেমন ক্রাশ করে, তার পেট ক্রাশ করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। লাঞ্ছনাদায়ক শাস্তি। আরেকটা লাঞ্ছনাদায়ক শাস্তি, আরেকটা বর্ণনাও আমি পেয়েছি, 2টা বর্ণনা, এটা শিওর কোনো বর্ণনা আজও পর্যন্ত কেউ বলতে পারবে না, কয়েকটা বর্ণনায় উল্লেখ করা হয়েছে। আরেকটা বর্ণনা হলো, এজিদের বিবি কয়, স্বামী, আমনেনা দেশের বাদশাহ, আমার দি মনটা চাইছি হরিণের গুছ খাইতাম, একটু হরিণের গুছের ব্যবস্থা যদি করতেন তাহলে আমার দ্বারা ভালো লাগতো। তখন স্বামী কইতেছে, তুমি চিন্তা করো কেরে, হরিণের ব্যবস্থা আমি করতেছি। সাথে 2 জন লইলেন, লয়ে সেটা করলো, আমরা হরিণ শিকারে যাব। হরিণ শিকারের জন্য যখন রওনা দিলেন, কিছু দূর যাওয়ার পরে সে তার ঘোড়ার উপর থেকে পড়ে গেল, পরে যায় নাই, ঘোড়া তারে ফেলাই দিছে। সুবহানাল্লাহ। যে জিনের মধ্যে ধরছিল, ওই হাতটা ওইখানে লাগা আছে, তাকে ঘোড়া ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে হাতটাও সে ছাড়তেছে না, ছাড়লে গাছের সাথে বাড়ি খাবে, জীবন ধ্বংস হয়ে যাবে, এই জন্য ছাড়তেছে না, লটকা রইছে। আর ঘোড়াও সোজা না দৌড়ায়া কোন ইচ্ছা কান ইচ্ছা দৌড়ায়। যেরকম না সুবহানাল্লাহ, কোন ইচ্ছা কান ইচ্ছা দৌড়ায়া গাছের সাথে বাড়ি খাওয়ায়, ঘাসের সাথে বাড়ি খাওয়ায়, বালির মধ্যে হেঁচড়ায়। এইরকম হেঁচড়াইতে হেঁচড়াইতে পা গেছে একদিকে, হাত গেছে একদিকে, মাথা গেছে একদিকে, পেট গেছে একদিকে, চতুর্দিকে ইয়াজিদের অঙ্গগুলি ছড়িয়ে ছিটিয়ে গেছে। যার লাশও একত্র করতে পারে নাই এই পৃথিবীতে ইয়াজিদ নামক কোনো কবরও নাই। কথা ঠিক কিনা? যদি ইয়াজিদের কবর সম্পর্কে আমরা কেউ জানতাম, সবার আগে আমিও কেন গিয়া না, এটা মুখটা কন যেত না, মসজিদ তো ইশারা দিলাম, আর সবার আগে আমি গিয়া করলাম বলে, এরপরে কইরাই আপনারা কইলাম, আপনারা আবার যাই। কথা ঠিক কিনা? এজিদও বালা করে জানতো আমি যে দুশ্মনী হুসাইনের সাথে করছি, আমারে কোনোদিন মুসলমান ক্ষমা করবে না, এই জন্য তার কবরের কোনো অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা যেন নবীর দুশ্মনদের কবল থেকে আমাদেরকে হেফাজত করেন বলে আমিন। ইমাম হুসাইনের সত্যিকারের প্রেমিক, সেই আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দেব। নবীজির সুন্নত তরিকায় আমাদের জীবনকে গঠন করার তৌফিক আল্লাহ যেন দান করেন। সকলে পড়ি আমিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন 4 রাকাত।